আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে অনেক দিন পর নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অসুস্থতার কারণে এই কয়েকদিন আসলে ভিডিও দিতে পারিনি। ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, তো এডিট করা হয়নি, এই জন্যই ভিডিওটা দিতেও পারিনি। তো অসুস্থ থাকলে তো এমনি সংসারের অন্যান্য কাজ করতেই খুব খারাপ লাগে, আর তার মধ্যে ভিডিও এডিটিং, ভয়েস দেওয়া এসব তো একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছি, আর সেজন্যই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা হচ্ছে 2 দিনের কিছু কিছু ভিডিও দিয়ে আমি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। আর সেই সাথে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গত ভিডিওতে তো দেখেছেন আমার চুলাটা রাখার জন্য কিচেনে যেহেতু কোনো জায়গা ছিল না, আলাদাভাবে কোনো লাইন ছিল না, সেজন্য আমি হচ্ছে রাইস কুকারের পাশে রেখেছিলাম। তো তারপরের দিনই হচ্ছে কিচেনে চুলাটা রাখার জন্য লাইন করানো হয়েছে। যে টেবিলটা সেদিন আমি গুছিয়েছিলাম এই টেবিলের উপরেই হচ্ছে চুলাটা রেখেছি। এটা ছাড়া আমার অন্য কোনো জায়গা নেই চুলাটা রাখার মতো। তো সেজন্য এখানে যে জিনিসগুলো গুছিয়েছিলাম এগুলো একটু উল্টাপাল্টা করতে হয়েছে, সরিয়ে রাখতে হয়েছে। তো কোনো ব্যাপার না, এখানে রান্না বান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে রান্না করতে। আর ইনফ্রারেড চুলাতে আমার এখন রান্না করতে বেশ ভালোই লাগছে। আমি গ্যাসের চুলায় টোটালি রান্না করছি না। যদি কখনো কারেন্ট চলে যায় আর আমার হচ্ছে জরুরি কিছু রান্না করার প্রয়োজন হয় তখনই শুধুমাত্র আমি গ্যাসের চুলায় রান্না করি। আর এছাড়া ইনফ্রারেড আর হচ্ছে রাইস কুকার দুইটাতে মিলিয়ে রান্না বান্না করছি, বেশ ভালোই লাগছে। আর আজকে হচ্ছে আমার ছেলের আবদার ছিল, আজকে না বেশ কিছুদিন থেকেই বলছিল যে ও টিফিনে হচ্ছে বরফি নিয়ে যাবে, সুজির বরফি। তো সুজি তো ঘরে শেষ হয়ে গিয়েছিল, যার জন্য এই কয়েকদিন বানাতে পারিনি। তো আমার হাজব্যান্ড হচ্ছে সুজি নিয়ে এসেছেন, আর তারপর হচ্ছে আজকে বানিয়ে দিলাম। ওর টিফিন নিয়ে আমার খুব টেনশনে থাকতে হয়, কারণ সকালবেলা যেহেতু না খেয়ে যায়, মানে পেট ভরার একটা ব্যাপার থাকে। আবার মানে লম্বা একটা সময় যেহেতু মাদ্রাসায় থাকে, আবার পছন্দ মতো কিছু না হলে খেতেও চায় না। আর আরেকটা সমস্যা হচ্ছে বেশি ভাজা পোড়া বা তেলে ভাজা খাবারটা সকালবেলায় যদি খালি পেটে খাওয়ায় ওর হচ্ছে সমস্যা হয়ে যায়, পেটে সমস্যা হয়ে যায় আর কি, প্রচণ্ড গ্যাসের সমস্যা ওর। সেজন্য একটু বুঝে শুনে ওর টিফিনটা নিতে হয়। আমার ছেলে টিফিনে পরোটা খেতে খুব পছন্দ করে, আলু পরোটা হোক বা পরোটার সাথে ডিম ভাজি। তবে বেশ কয়েকদিন একটানা পরোটা খেলেও সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এতক্ষণ যেটুকু দেখতে পেলেন সেটা ছিল একদিনের ভিডিও, আর এটা হচ্ছে আরও একদিনের ভিডিও। যেদিন বরফি বানিয়েছিলাম সেদিন দুপুরে কোনো রান্নাবান্নার ভিডিও করিনি, তো সেজন্য এটা হচ্ছে অন্য দিনের দুপুরের রান্না। তো ভাবলাম এটা অ্যাড করে দিই। তবে শেষের দিকে হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আছে, ওইটা আবার যেদিন বরফি বানিয়েছিলাম সেদিনকারই ভিডিও। মানে একদিনের হচ্ছে সকালের আর সন্ধ্যার ভিডিও করেছি, আর দুপুরের ভিডিওটা অন্য দিনেরটা হচ্ছে অ্যাড করেছি। তো আশা করছি বুঝতে পারবেন, এটা আসলে না বললে আপনারা বুঝতে পারতেন না, তো তারপরে বলে দিলাম সত্যি যেটা। তো যাই হোক, মাগুর মাছ আমি সাধারণত ভুনা করি, একটু গামাখা গামাখা থাকে। আজকে একটু আলু দিয়ে ঝোল করছি, এটা আমার হাজবেন্ডের পছন্দের খাবার। আর হচ্ছে আলু ফুলকপি ভাজি করেছিলাম। আর আজকে দুইটা রান্না করেছি দুপুরে, তবে আরও অনেক কিছু ছিল। টাকি মাছ ভর্তা, চান্দা মাছ ভর্তা, তারপর হচ্ছে চেপার চাশনি আর মুসুর ডাল, এগুলো রান্না করা ছিল আগে থেকেই। আর এই যে এটা ছিল হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আজকে একটু দুধ চা বানিয়েছিলাম, আর আমার হাতের এই দুধ চাটা অনেক মজার হয়। এই যে এখানে হচ্ছে এক এক ধরনের কাপ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেট ছিল, মানে সেট বলতে ওই কালো যে কাপটা, ওরকম কাপ হচ্ছে আমি 3টা কিনেছিলাম। মানে এটা হচ্ছে আমার মেয়ের জন্মের আগে কিনেছিলাম আমাদের 3 জনের জন্য। আমার ছেলেও চা খুব বেশি পছন্দ করে, তো সেজন্য আমি 3টা কিনেছিলাম। ভাঙতে ভাঙতে এখন হচ্ছে একটা আছে। আর সাইডে যে কাঁচের কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড গিফট পেয়েছিলেন। ওনার স্টুডেন্টরা বেশ কয়েকজন মিলে এটার একটা সেট গিফট করেছিল।
এগুলো আমি রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ক্যাবিনেটে আসলে আমার কেনা যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে একদম ভর্তি করা, একটুও জায়গা নেই এটার সেটটা রাখার জন্য। তো আর বাইরে রাখলে তো আমার বাচ্চারা একদম এটাকে শেষ করে দেবে। তো সেজন্যই আসলে ইউজ করছি। এখান থেকে অলরেডি সেট থেকে প্রায় ২-৩টার মতো ভেঙেও গেছে। এরকম কাচের আমার নিজেরও কেনা আছে আরও এক সেট। তো ওটার ডিজাইনটা একটু আলাদা। মানুষের শখের জিনিস নষ্ট হলে বা ভেঙে গেলে খারাপ লাগে, কষ্ট লাগে। আর আমার শখের জিনিস ভেঙে গেলে যতটা খারাপ না লাগে তার থেকে বেশি নিজের উপর প্রচণ্ড রাগ ওঠে, যার জন্য আমি আগে থেকেই সাবধান থাকি। বাচ্চাদের ঘর যেহেতু, সেজন্য আমি আমার পছন্দের জিনিসগুলো সবসময় ইউজ করি না। তো যাই হোক, সন্ধ্যার নাস্তার পর আমার হাজব্যান্ড বলছিলেন যে একটু সেমাই খেতে ইচ্ছে করছে, তো ওনার জন্য সেমাই রান্না করলাম। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।